এখন ঘড়িতে সময় 2:15 চাকাহাপংয়ের চূড়া থেকে মেঘ বিজেপি ক্যাম্প থেকে অনেকটা দূরে রয়েছে আর আমাদের অন্যান্য মেম্বাররা আসছেন। আরো দ্রুত যান, ধরুন। এখানে সেনাবাহিনী গাড়ি আছে। গুড মর্নিং। আজকে 12 জুন 2026 আমরা রয়েছি সাজাইপাড়াতে। আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, আর না দেখাটাই স্বাভাবিক, কারণ এই যে সামনে দেখতে পাচ্ছেন বিজেপি ক্যাম্পের লাইট জ্বলছে। আর এখন ঘড়িতে সময় আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, 2:05 বাকি আছে। আমাদের টিম মেম্বাররা যাচ্ছে এক এক করে, সবাই লাইট অফ করে যাচ্ছে। আমাদের টিমে মোট 13 জন রয়েছে আর একজন গাইড রয়েছে। সবাই যাচ্ছে নিরিবিলি লাইট অফ করে। আগান লাইট অফ করেন, দুটোই লাইট অফ করে যান, কেউ কোনো কথা বলবেন না। লাইট অফ টোটালি ভাই, এটা আমাদের সেফটির জন্য বলতেছি। বাকি দুজন কই? সামনে একটি জিরিপথ, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লাইট রয়েছে। আমরা শুধুমাত্র বিজেপির কারণে লাইট জ্বালাতে পারছি না, চুরি করে যেতে হচ্ছে। এখন ঘড়িতে সময় 2:15 বা এখন বিজেপি ক্যাম্প থেকে অনেকটা দূরে রয়েছে আর আমাদের অন্যান্য মেম্বাররা আসছেন। এই রাতে আসলে তেমন কিছু দেখানোর নেই। আমি সকালবেলা অর্থাৎ ভোরবেলা যখন সূর্য উদিত হয় তখনকার দৃশ্য আপনাদেরকে দেখাবো। একবার মন দিয়ে এই ম্যাঘগুলো দেখুন। চাকাহাপংয়ে ওঠার আগ মুহূর্তে এমন দৃশ্য, তাও যদি হয় এই ভোরবেলা। এখন ঘড়িতে সময় 4:35। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আকাশের মেঘ। এই ভিউ যখন চোখের সামনে ভেসে ওঠে তখন সকল ক্লান্তি দূর হয়ে যায়। আমরা এই রাস্তা ধরে উপরে উঠছি। আজকে ইচ্ছে ছিল আমরা সূর্যোদয় দেখবো। আশা করি সূর্যোদয় দেখতে পারবো। বাকিটা টিম মেম্বারদের উপর ডিপেন্ড করতেছে। অনেকে হাঁটতে পারছে না আর দুর্বল হয়ে পড়েছে। যাই হোক, আমরা ট্রাই করছি উপরে ওঠার জন্য। আপনারাও দেখতে থাকুন আমাদেরকে। সামনে একটি পাড়া রয়েছে, এই পাড়ার পরে মূলত চাকাহাপং। আমরা এই পাড়ার উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই পাড়াটি। একটু আগে আপনাদেরকে যে পাড়াটির কথা বলেছি সেটি মুংখাই পাড়া। এই যে দেখতে পাচ্ছেন, আদিবাসীরা এখনো ঘুম থেকে ওঠেনি। ও পাশে আধুনিকতার কিছু ছোঁয়া লেগেছে, টিনের ঘর দেখা যাচ্ছে। আর এই পাশের ঘরগুলো বাঁশের। আবার সামনে যে ঘরগুলো রয়েছে সেগুলো বাঁশের, আমি আপনাদের দেখাচ্ছি। এবং উপরে সোলার সিস্টেম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আদিবাসী দাদা ও দিদিরা কেবল ঘুম থেকে উঠেছে। ও পাশে আমাদের গাইড রয়েছে, আমরা যাচ্ছি সেখানে। এই যে একজন দাদা রয়েছেন। দাদা কেমন আছেন? ভালো আছেন? এই যে দাদা আছেন। আর এই পাশে আর একটি ঘর রয়েছে, আমাদের গাইড এবং হোস্ট দুজনে এখানে বসে আছেন। মুংখাই পাড়া না? হ্যালো। আমরা আবারও পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি, মুংখাই পাড়া। আমরা টিম রয়েছে। ভাই কেমন লাগতেছে? ভাই জোস, অস্থির ভিউ না ভাই? ভাই বলে বোঝানোর মতো না ভাই। আমরা এখন মেঘের ভিতরে, সেটা বললে বুঝাবে। আমরা এখন মেঘের উপরে। আর এই পাশে আদিবাসীরা ঘুমাচ্ছে। চলে আসেন। কেমন লাগছে ভাই? সেই না, শুধু মেঘের দিকে তাকালি হয়। এই তো সামনে মেঘ, ক্লান্তি একদম শেষ হয়ে যায়। এই পাশের ভিউটা দেখুন। এই ভাই দ্রুত আসেন, আর এই জায়গা দাঁড়ায় এই ভিউটা দেখেন ভাই। ওয়াও, দেখতে পাচ্ছেন পুরো মেঘ। সামনে এমন একটি বৃক্ষ দেখতে পাবেন। তার মানে আমরা আর বেশি দূর নেই, আর মাত্র 30 মিনিট হাঁটলে আমরা চলে যেতে পারবো আমাদের সেই গন্তব্য চাকাহাপংয়ে। ঘড়িতে এখন সময় 5:02। আমরা যাত্রা শুরু করেছিলাম 3টা বাজার 5 মিনিট আগে।
আমাদের অলরেডি 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আমরা এখনো সাকাহাফং পৌঁছতে পারিনি। অবশ্য সীমান্ত সড়কের কাছাকাছি চলে আসছি, আমাদের সম্ভবত 30 মিনিটের মতো লাগবে। আর পিছনে যে আমরা পাড়াটি ফেলে আসছি, ওখান থেকে ভালোভাবে হাঁটলে 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। আমাদের ম্যাক্সিমাম সদস্যকে চোখে কামড় দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো পায়ে ব্লাড। ভাই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভাই যোগ বাইট, তাই তো? ভালোবাসার বহিঃপ্রকাশ। তোমার ভালোবাসা প্রকাশ করার ধরন তার একরকম হয় না। বুঝতে পারছেন? চলো আমরা এই রাস্তা দিয়ে উপরের দিকে যাব। আর আমাদের একদম ফ্রন্ট লাইনে রয়েছে আমাদের পোস্ট। এই যে হাতের অবস্থা, ঝুঁকে ধরছে। ভিতরে তো নাই না, খেয়ে এক একটা পড়ে গেছে। আমাদের রোগী। এই যে সামনে সাকার চূড়া, আমাদের আরো প্রায় 30 মিনিটের মতো লাগতে পারে যদি আমরা ভালোভাবে হাঁটতে পারি। কিন্তু কি আর বলবো, আমাদের টিম মেম্বাররা অলরেডি অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য আমাদের একটু সময় লাগছে। আশা করি আমরা তাদের সবাইকে নিয়ে পৌঁছতে পারবো। আপনারা সাথে থাকুন। আমাদের সড়কটি পেয়েছি। এই সড়কটি মূলত গতকালকে আমরা যেই জঙ্গল দিয়ে এসেছিলাম, যার ভিডিও আপনারা আগের পর্বে দেখেছেন, সেই জঙ্গলের রাস্তা এটি। আমি বলেছিলাম যে সেনাবাহিনী এই রাস্তাটি করেছে বোলডোজার দিয়ে, আর যার কারণে এই রাস্তাটি এতটা মসৃণ। এদিক দিয়ে হয়তো সীমান্ত সড়ক তৈরি করতে পারে, তবে সামনে সীমান্ত সড়ক রয়েছে, আমরা যাব। সীমান্ত সড়ক পার হয়ে তারপরে সাকাহাফং যেতে হবে আমাদের। আর যাওয়ার পথে এই যে ঝিরি, এই পাশে ঝিরি নেমে গিয়েছে। সত্যি কথা বলতে অনেক বেশি খিদা পেয়েছে, তাই হালকা করে নাস্তা করে নিচ্ছি। আমাদের টিমের বাকিরাও নাস্তা করে নিচ্ছে, যদিও আমরা সাকাহাফং গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু এত খিদা লেগেছে যে হালকা কিছু না খেলে সামনের দিকে করতে পারছিলাম না। আর এটি মূলত সীমান্ত সড়ক, সামনে আমরা খুব দ্রুত দিকে যাচ্ছি। ভাই আরো দ্রুত যান, ধরেন 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 ধরেন। এখানে সেনাবাহিনী গাড়ি আছে না? এই যে সীমান্ত সড়ক, এই যে সীমান্ত সড়ক, আর আমরা এদিক দিয়ে ঢুকে যাচ্ছি। ভাই আর একটু ফাস্ট হাঁটেন। ওকে, আমরা এখন সেফ জোনে আছি। আমরা এখন বাঁশবাগানের মধ্যে আছি। এই চূড়াটি পার হলেই মূলত সাকার চূড়া। আমরা এখনো জানি না কত সময় লাগবে আমাদের। পড়ে গেছে ভাই, এই হচ্ছে অবস্থা ভাই। বারবার বলেছিলাম অসাবধান হলে পড়ে যাব, পড়ে গেছি। এই যে বাঁশবাগান দেখুন, এই বাগানে পথ হারানোটা স্বাভাবিক, কারণ এখানে চারপাশে শুধু বাঁশের ঝাড়। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই যে এই রাস্তা, এই রাস্তার বাইরে যাওয়া যাবে না, কারণ বাইরে গেলে আপনি কোথায় যাবেন আপনি নিজের খুঁজে পাবেন না। সুতরাং সাবধানে রাস্তা লক্ষ্য করে এগিয়ে যাবেন। এই অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ কষ্ট হয়েছে। আর লিটারালি আমার গায়ের মধ্যে ম্যাঘ ভেসে বেড়াচ্ছে, একদম ম্যাঘের মধ্যে আমি এখন আছি। সামনে দেখতে পাচ্ছেন, এই পাশে দেখুন, ঠিক এই জায়গাটিতে এত মেঘ। আর মেঘগুলো যখন গায়ে লাগে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। আমরা প্রায় চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন মেঘ ক্যামেরাতে হয়তো বা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি আমার গায়ে মেঘ লাগছে, আর একদম ঠান্ডা মেঘ। এই যে মনে হচ্ছে ধরা যায়, একদম ঠান্ডা। আর এই পাশ থেকে সূর্য মামাকে দেখুন, এই যে সূর্য মামা উদিত হচ্ছে। আমরা এই টপে উঠব। গাইড আমাদেরকে আধা ঘন্টা কথা বলে এখন পর্যন্ত আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা উঠতে পারছি না। আমাদের কথা ছিল 5টা বাজে চূড়া উঠবো, কিন্তু এখন সময় বাজে 6টা বেজে 5 মিনিট। অলরেডি আমাদের 3 ঘন্টা হয়ে গেছে, তারপর আমরা
সাকা হাফঙ্গের চূড়ায় উঠতে পারিনি, জানি না আরও আধা ঘন্টা কিংবা 40 মিনিটে উঠতে পারবো কিনা, আসলে সম্ভব না। লিটারালি এখানে রাস্তা হারিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন কোন দিক দিয়ে যাচ্ছি, এই যে দেখুন। আর এইভাবে গামছা বাঁধার কারণ তো আপনারা বুঝতে পাচ্ছেন, সম্পূর্ণ বাঁশঝাড়, বাঁশের যে পাতা সেগুলো মুখে লাগলে ছিলে যাচ্ছে, হাতও ছিলে যাচ্ছে, সেজন্য এই গামছা বাঁধা। সাকাফং টুডে আমাদের গাইড। এই তোমার নাম যেন কি? পাইতুসচি। জি। তো তোমরা কি মারমা? না, খিয়াং। হ্যাঁ, খিয়াং। খিয়াং। জি। আচ্ছা, ওটা হচ্ছে খিয়াং। আর ওর সাথে কথা হয়েছে দুপুরে ওদের বাসা আমি খাবো। এই তুমি খাওয়াবে তো? জি, খাওয়াবো। সত্যি খাওয়াবে? জি, খাওয়াবো। কি খাওয়াবো বলো তো? ইয়া, সবজি। সবজি খাবো। পাহাড়ি সবজি। পাহাড়ি সবজি আমরা খাবো। বাসকরোল কি আছে? হ্যাঁ, আছে বাস। ওকে, তাহলে আমরা সবার আগে চলে যাই নাকি? ঠিক আছে। কারণ ওদের সাথে আসলে আমি খেতে পারবো না। হুম। আর এই খাবারের ভিডিও আপনারা দেখবেন পরের পর্বে। চলে এসেছি সাকা হাপং। এই যে সামনে সে বৃক্ষ, জাতীয় বৃক্ষ, সাকা হাপংয়ের জাতীয় বৃক্ষ এটি। আগেও তো এইভাবে ধরা খাইছে। এরা 3 জন আছে, ডাইরেক্ট বড়ি বাজার ওখানে নিয়ে গেছে ধরে, এরকম তো কারণে আর কি। মারে তোমাদের? হ্যাঁ, মারে ডাইরেক্ট হাত এইভাবে বেঁধে দিছে, হাত পিছনে আর কি। তখন ডাইরেক্ট নিয়ে গেছে বড়ি বাজারে। এইভাবে যখন সাগার থেকে নামছে তখন গাড়ি আসছে, ওই ওই গাড়ি যা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সময় ওখানে নেপে পাড়া একটা ক্যাম্প আছে, ওখানে ধরা খেয়ে নিয়ে গেছে। একটা ভিউ দেখাচ্ছি আপনাদের, দেখুন। সাকা হাপংয়ের চূড়া থেকে মেঘ, এই যে দেখুন, মেঘের রাজ্য। লিটারালি আমি এখন সাকা হাপং। আমাকেও ঝুঁকে ধরেছে, কিন্তু বলতে পারবো না। ঘড়িতে এখন সময় 6টা বেজে 35 মিনিট। অবশেষে আমরা আসতে পেরেছি সাকা হাপং। আর এখানে একটি বসার জায়গা রয়েছে, এখানে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের সময় লেগেছে পুরোপুরি 3 ঘন্টা 40 মিনিট। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সাকা হাপং আপনারা নেটওয়ার্ক পাবেন এয়ারটেল, রবি, তারপর জিপি, এগুলার 3টারই নেট পাবেন। তবে বাংলা লিঙ্কের নেট পেতে একটু সমস্যা, টেলিটকের নেট পেতে একটু সমস্যা। আর তাছাড়া বাকি 3টা সিমের নেটওয়ার্ক আপনারা ফুল পাবেন এবং 4G পাবেন এখানে। এই হচ্ছে সাকা সামিটের সর্বোচ্চ। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য, মেঘ ভেসে বেড়াচ্ছে। আর আমরা যখন হাঁটি এই সাকা সামিটের যে রেঞ্জ রয়েছে, ওই রেঞ্জে যখন আমরা হাঁটি তখন আমাদের গায়ে মেঘগুলো এমন ভাবে লাগে, যখন মারাত্মক গরমের মধ্যে মেঘগুলো গায়ে লাগলে আসলে এত বেশি শান্তি লাগে তা বলে বোঝানো যাবে না। ভিডিওতে সবগুলো এক্সপ্রেশন দেওয়া যায় না, কারণ আপনারা জানেন এক্সপ্রেশন তুলে ধরা অনেক সময় কষ্ট হয়ে যায়। আমি বাংলাদেশ সরকারকে আরো একটি ইনফরমেশন দিচ্ছি, এখানে এলপি গ্যাসের একটা স্মেল পাচ্ছি অনেকক্ষণ ধরেই। খুব সম্ভবত এখানে গ্যাসের খনি আছে, এছাড়া তো এখানে গ্যাসের গন্ধ পাওয়া সম্ভব না। তাই বাংলাদেশ সরকারকে বলবো এই জায়গাটি সম্পর্কে আরেকটু ইনভেস্টিগেশন করবেন, এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও রিকোয়েস্ট করব, পাশাপাশি বিজিবিকে রিকোয়েস্ট করব। এখানে গ্যাসের স্মেল পাওয়া যাচ্ছে অনেকক্ষণ ধরে। পার হচ্ছে এই তো এটা মুখে পাড়া, ওই ওই নিচে একটা পাড়া আছে যেখান থেকে আমরা আসছো, ওখান থেকে একটা ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প, ওখানে মানা করে। আচ্ছা, এখন আমরা কিভাবে যাব? যাবি হচ্ছে গাড়ির রাস্তা নিয়ে, গাড়িকে বলে যাইতে হবে আর কি।